আমাদের আগের প্রজন্ম বা পরের প্রজন্ম বা বর্তমান প্রজন্ম, গোটা দুনিয়ার জন্ম থেকে বলতে গেলে পৃথিবীর 454 কোটি বছর বয়সে আপনারা কি কখনো মানুষরূপী জানোয়ার দেখেছেন? আমি বলবো হ্যাঁ, কারণ পেদ্রো লোপেজ মানুষরূপী জানোয়ার থেকে কোনো অংশে কম নয়। একজন মানুষ যিনি নিজেকে শতাব্দীর মানুষ বলে দাবি করেন, কিন্তু ইতিহাস তাকে চেনে অ্যান্ডিজের দানব নামে। আমরা যার সম্পর্কে কথা বলতেছি তার নাম হচ্ছে পেদ্রো অ্যালেনসো লোপেজ, যিনি একজন কলম্বিয়ান সিরিয়াল কিলার, যিনি একাধারে 300 এর বেশি নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যা করেছেন। আজকে আমরা জানব তার জীবনের কালো অধ্যায় সম্পর্কে। চলো ঘুরে আসি। পেদ্রো অ্যালেনসো লোপেজ 1948 সালে কলম্বিয়ার ভ্যানাডিলো পৌরসভায় জন্মগ্রহণ করেন। সে ছিল একজন শান্ত প্রকৃতির মানুষ। তার মায়ের নাম ছিল বেলিন্ডা লোপেজ, তার মা ছিল একজন লন্ড্রি কর্মী। বেলিন্ডা লোপেজের 13 সন্তানের মধ্যে লোপেজ ছিলেন সপ্তম। পেদ্রো দাবি করেন যে তার মা ছিলেন একজন পতিতা, যাকে আমরা যৌনকর্মী বলে আখ্যা দিয়ে থাকি। তার বাবা মেদার্দো রায়েস তার জন্মের 6 মাস আগে লা ভায়োলেন্সিয়ায় হত্যা করা হয়েছিল। পিতার অনুপস্থিতির কারণে তার শৈশব খুবই কঠিন ছিল। 8 বছর বয়সে লোপেজকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, যখন তার মা তাকে তার বোনের সাথে যৌন নির্যাতনের চেষ্টা করতে দেখেন। পরিবারহীন ও গৃহহীন লোপেজ বোগোটার রাস্তায় ঘুরে বেড়াতেন এবং প্রায়শই যৌন নির্যাতনের শিকার হতেন। এই ঘটনার পর তিনি সুরক্ষার জন্য পথ শিশুদের একটি দলে যোগ দেন। কেটে যায় আরও 3টি বছর। 12 বছর বয়সে এক আমেরিকান প্রবাসী পরিবার তাকে দত্তক নেয়। সেখানে পড়াকালীন একজন শিক্ষক তাকে যৌন নির্যাতন করে পালিয়ে যায় এবং লোপেজও আমেরিকান প্রবাসী পরিবার থেকে পালিয়ে যায়। 1969 সালে লোপেজকে গাড়ি চুরি করার অভিযোগে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই কারাবাসের সময় তাকে আরও 3 জন বন্দী ধর্ষণ করে, যাদের কিছুদিন পরে সে নিজ হাতে হত্যা করে এবং এই হত্যাকে কেন্দ্র করে তাকে আরও কিছু বছর জেলে থাকতে হয়। 1978 সালে মুক্তি পাওয়ার পর লোপেজ দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলে ঘুরে বেড়াতে শুরু করেন এবং পেরুতে পৌঁছান। পরে তিনি দাবি করেন যে এই সময়ের মধ্যে তিনি 100 জনের বেশি মেয়েকে হত্যা করেছেন, যাদের বেশিরভাগই আদিবাসী উপজাতির পথ শিশু। যদিও এই দাবিগুলো যাচাইযোগ্য নয়, তবে জানা যায় যে 9 বছর বয়সী একটি মেয়েকে অপহরণের চেষ্টা করার পর দক্ষিণ মধ্য পেরুর আয়াকুচু অঞ্চলের আদিবাসীরা লোপেজকে কিছুক্ষণের জন্য ধরে নিয়ে যায়। আয়াকুচুয়ানরা লোপেজকে তার পোশাক এবং জিনিসপত্র খুলে ফেলে বালিতে পুঁতে দেয়। তবে একজন আমেরিকান মিশনারি তাদের থেকে লোপেজকে মুক্তি দিতে এবং পুলিশের হাতে তুলে দিতে রাজি করান। পুলিশ লোপেজকে আটক করেনি এবং তাকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। পেরু থেকে নির্বাসনের পর লোপেজ তার হত্যাকাণ্ড পুনরায় শুরু করে এবং যদিও কর্তৃপক্ষ তার ভ্রমণের এলাকা জুড়ে নিখোঁজ ব্যক্তিদের, বিশেষ করে অল্প বয়সী মেয়েদের সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করতে শুরু করে। যদিও সঠিক তথ্য না পাওয়ার কারণে তারা এই সিদ্ধান্ত উপনীত হয় যে নিখোঁজ হওয়াগুলি সম্ভবত মানব পাচারের ঘটনা। 1980 সালের এপ্রিল মাসে ইকুয়েডরের আম্বাতোর আশেপাশের এলাকাগুলি আকস্মিকভাবে বন্যার কবলে পড়ে, যেখানে বেশ কয়েকজন তরুণীর দেহাবশেষ পাওয়া যায় যারা পূর্বে নিখোঁজ বলে জানা গিয়েছিল। এই সংবাদ প্রকাশে পুলিশ তাদের তদন্ত পুনরায় চালু করতে বাধ্য হয়।
বন্যার কিছুক্ষণ পরেই কার্বিনা প্রবেদা নামের একজন ভারতীয় প্রবাসী মহিলা তার 12 বছর বয়সী মেয়ে মারিকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। ঠিক তখনই লোপেজ মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় ব্যবসায়ীরা লোপেজকে ধরতে সক্ষম হন এবং পুলিশ না আসা পর্যন্ত আটকে রাখেন। গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকাকালীন লোপেজ প্রথম জিজ্ঞাসাবাদের সময় সহযোগিতা করতে অস্বীকৃতি জানান, নীরবতা বেছে নেন। অবশেষে তিনি পুলিশ ক্যাপ্টেন পাস্তোর কার্ডোবার টর্চার সহ্য করতে না পারায় তার কিছু সংখ্যক কৃতকর্ম স্বীকার করে নেয় এবং জেল হয়ে যায়। জেল কক্ষে থাকাকালীন একজন পুলিশ সদস্যকে বন্দির ছদ্মবেশে তার সাথে একই কক্ষে রাখা হয়েছিল। তিনি তার কাছে গর্ব করে বলেছিলেন যে তিনি ইকুয়েডরে মোট 2 শতাধিক, পেরুতে প্রায় 10 এবং কলম্বিয়ায় আরো অনেককে হত্যা করেছেন। তিনি তার কার্যপদ্ধতি বর্ণনা করেছেন। প্রথমে ভিকটিমকে একটি ট্রিনকেট দিয়ে জনসাধারণের স্থান থেকে দূরে সরিয়ে নিয়ে ধর্ষণ এবং খালি হাতে তাদের শ্বাসরোধ করে হত্যা করার মাধ্যমে। তিনি আরো দাবি করেছিলেন যে তিনি মাঝে মাঝে ভিকটিমদের মৃতদেহ তাদের সমাধিস্থল থেকে তুলে ফেলতেন এবং তাদের সাথে চা পার্টি করতেন। খুনের কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লোপেজ বলেছিলেন, আমি 8 বছর বয়সে আমার সতীত্ব হারিয়ে ফেলেছিলাম, তাই আমি যতটা সম্ভব হয় যে কোনো মেয়ের সাথে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। তার স্বীকারোক্তির পরপরই তিনি কর্তৃপক্ষকে 53 জন নিহতের মৃতদেহের দিকে নির্দেশ দেন এবং স্বীকারোক্তির ফলে শীঘ্রই ইকুয়েডরের মোট 110 জন মৃতদেহের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। পরবর্তীতে 1980 সালে লোপেজকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়, যা ওই সময়ে ইকুয়েডরের সর্বোচ্চ কারাদণ্ড ছিল। লোপেজ কুইটোর কাছে গার্সিয়া মেরোনো কারাগারে তার কারাদণ্ড ভোগ করে এবং কারাগারে ভালো আচরণের জন্য তাকে 2 বছর আগেই তথা 31 আগস্ট 1994 সালে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর লোপেজকে কলম্বিয়ায় নির্বাসিত করা হয় এবং আগমনের পর তাকে অবৈধ প্রবাসী হিসেবে আটক করা হয় এবং কলম্বিয়ান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার আগে আইনজীবীরা তার বিরুদ্ধে মামলা করতে ব্যর্থ হন এবং পরিবর্তে তাকে পাগল ঘোষণা করে মানসিক হসপিটালে ভর্তি করা হয়। 1998 সালে লোপেজকে সুস্থ ঘোষণা করা হয় এবং $70 বিনিময়ে ও জামিন দেওয়া হয়, এই শর্তে যে তিনি পর্যায়ক্রমে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করবেন। কিন্তু দুঃখের কথা হচ্ছে তিনি প্রায় সঙ্গে সঙ্গে পলাতক হয়ে যান। 1999 সালের সেপ্টেম্বরে যখন তিনি তার নাগরিকত্ব কার্ড নবায়নের জন্য জাতীয় নাগরিক রেজিস্ট্রিতে গিয়েছিলেন, তখন লোপেজকে শেষবার দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।